এই যে দেখেন, এই ছাগলটাকে যোগে ধরছে, নাকের মধ্যে কি পরিমাণ রক্ত বের হইতেছে। আমাদের এই যে ছাউগুলা, এই ছাউগুলোর মধ্যে যে খাসি ছাউটা আছে, এই ছাউটাকে মূলত যোগে ধরছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন চারদিকে প্রচুর পরিমাণ মেঘ এবং বাতাস প্রচুর পরিমাণ। আর আজকে যেই পরিমাণ পানি বাড়ছে, তার মধ্যে আমাদের ছাগলগুলো পালা কিন্তু খুবই কষ্টকর হয়ে যেতেছে। তো আপনারা জাস্ট দেখেন, এই যে আমাদের ছাগলগুলো এইখানে, আর এই সাইডেই দেখেন, যেইখানে আমরা আগে ঘাস খাওয়াইতাম, এই জমিগুলো কিন্তু এখন একদম পুরোপুরি পানিতে তলানো আছে। আর এই যে ছাগলগুলোকে মাত্র আমি কাঁঠাল পাতা দিলাম খাওয়ার জন্য। এই যে সেই কাঁঠাল পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বর্তমানে কাঁঠাল পাতাগুলো খাইতেছে। আর আপনারা just দেখেন বাতাস কি পরিমাণ। পুকুরেও পানি একদম ভরে গেছে, কারণ চারদিকে পানি, অনেক পানি বাড়বে আজকে যা বুঝতেছি। কারণ যেহেতু অনেক বাতাস, আর 2 দিন অমাবস্যা ছিল। আজকে পানি দেখেন, ওই যে দূরে কিন্তু নদী। আমার কথা যদিও কতটুকু স্পষ্ট বোঝাইতেছে আমি জানি না, কিন্তু আপনারা দেখেন এদিকে পুষ্করিণীর কি অবস্থা। পুষ্করিণীও একদম পানিতে তলিয়ে গেছে। যে আমাদের এখানে ঘাট, যেখানে গোসল করতাম, এই সব কিন্তু পানিতে তলিয়ে গেছে। এখন আমরা যারা ছাগল পালন করি বা কৃষিকাজের সাথে জড়িত, তাদের জন্য কিন্তু এটা খুবই একটি খারাপ সময়। তো প্রচুর পরিমাণ বাতাস, আমার কথাটা ক্লিয়ার বোঝাতেছে কিনা আমি জানি না। তার মধ্যে ছাগল পালা এখন খুবই কষ্টকর হয়ে যাইতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছাগলগুলোকে এখন আমাদের বাড়ির মধ্যে যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো খাওয়াইতেছি। এই যে এরা কিন্তু এই সব জায়গা থেকে ঘাস খাইতেছে। আমি আপনাদেরকে একটু দেখাইতেছি, সামনেই কিন্তু হচ্ছে নদীর পার। তো এই যে এই দিক থেকে এখন এই দিকেও পানি উঠবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন নদীর পার, যদিও ক্যামেরা বিষয়টা ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ এখন একটু অন্ধকার অন্ধকার আছে। যে আমরা এখানে বাঁধ দিছিলাম যাতে করে বাড়ির ভিতর পানি প্রবেশ করতে না পারে। তবে দেখতে পাচ্ছেন এই বাঁধ কিন্তু পানি একদম তলিয়ে গেছে, এটা অতিক্রম করে যাইতেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ ভয়াবহ পানি হয়েছে। দেখেন বাড়ির চারপাশে পানি। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে আমাদের ছাগলগুলো ওই যে ওইদিকে যাইতেছে। ওরা মূলত এখন কই খাবার পাবে, কারণ যেইখানে ওরা ঘাসগুলো খাইতো ওইখানে মূলত এখন প্রচুর পরিমাণ পানি। এই পানির জন্য ওরা খাবার খাইতে পারতেছে না। আর এই ছাগলটা, এইটা না, এটার বড়টা যেটা খাসি আছে, এটা হচ্ছে আমাদের পাটি ছাগল, এটা ঘাস খাইতেছে। তো এটার বড় যেটা আছে ওইটাকে মাত্র দেখলাম যোগে ধরছে এবং অনেক রক্ত বের হয়েছে। এই যে দেখেন, কাঁঠাল পাতা খাওয়াইতেছি। আমি এটা একটু নিচে নামাই দিই, তাহলে ওদের খাইতে সুবিধা হবে। এইটাও একটু নিচে নামাই দেই, তাহলে এইটাও খাইতে সুবিধা হইব। মাটিতে দিলে আবার কি করে, ওরা খাবারগুলো নষ্ট করে। এখন আর খাবারগুলো নষ্ট করবেন। এই যে এই দুটো হচ্ছে আমাদের বিটার। এখান থেকে যে কোনো একটা রাখবো যেটা আমাদের ভালো মনে হইব, এবং অপরটি কিন্তু আমরা বিক্রি করে দিব। দেখছেন, মাশাল্লাহ কাঁঠাল পাতা কিন্তু খুবই তৃপ্তি সহকারে, এই যে ওরা দিন দৌড়ে আসতেছে। আর এইটা হচ্ছে সবচেয়ে জাউরা ছাগল, কারণ এটা যেহেতু বুড়া, ও একটু বেশি আমাদেরকে জ্বালাতন করে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।